بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم আসো আসো এটা সিয়ার দেন তো ডিজাইন কয় ডিজাইন করব আসো তো আসো আসো এটা আমার পুলিশ বেটার ছেলে সকলে দোয়া করবে আমি এবার এই ছেলেটাকে সাথে নিয়ে 25 তারিখে আল্লাহ সাহেতে হজ নিয়ে যাচ্ছি ওমরা এই জন্য শুনে সুইটে দৌড়ায় আসছি আমার পকেটে ওর একটা বোন ছিল নাম মরিয়ম বোনটা মারা গেছে কত দিচ্ছে 1500 1500 ওই তো 1500 1500 টাকা নিয়ে আসছে ওর বাবাও আসছে এবার আমরা হতে দেব সকলে দোয়া করবেন দাদার সাথে যাবে এটা অনেক পাওয়া এই জন্য সকলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে মক্কা মদিনা রাসূলের রওজা পর্যন্ত নিয়ে রাসূলের রওজায় সালাম দিতে পারে এই আপনাদের কাছে দোয়া সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আর ওর তরফ থেকে ওর আব্বা 1500 টাকা দিছে আমি টাকাটা রেখে দিলাম আর এই আমার আলোচনা শোনার জন্য পাগল হয়ে গেছে আমি দাদুর সবার শুনবো এই জন্য আসছে সকলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে হায়াতে তৈয়বা দান করেন যেন আমিন হাজি সাহেব বসেন আপনি যাইন না
সম্মানিত ভাইগণ, মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখ শুকর যে আল্লাহ তাআলা আজকের এই বিশাল 8টা গ্রামের সবাই যদি প্রতি গ্রাম থেকে 2 জন করে আসতো, আমার মনে হয় এখানে লোক ধরতো না। এখনো বাইরে বারান্দায় মেলার ভিতরে ওই খানার ওখানে কোন উদ্দেশ্যে আসছে আমি জানি না, এখানে কিছু সময় বসে আচ্ছা দাওয়াত দেওয়া কি আপনারা জানেন? দাওয়াত দেওয়াটা সুন্নাত আর পালন করা ওয়াজিব। পালন করা ওয়াজিব। বলেন তো ওরা ওয়াজিবই পালন করবে আসছে না গুনাহ করবে আসছে? কত আরে চাইতো তোদের জন্য খানা পিনা দিছে, খায়া দিয়ে সেখানে বলবি, অথচ এমন একটা প্রখ্যাত বক্তা যা জীবন আপনারা কথা বলেন এই যে এই দিক থেকে আওয়াজ হয় না। নবীদের মুখ থেকে কোনোদিনই মিথ্যা কথা আসে না। হযরত জিবরাইল বলেন, আমার আল্লাহ তোমার নবী এত সুন্দর মানুষ, কিন্তু উনি, আমি বললাম আপনি কেমন আছেন? আপনি তো ভালো করে দিয়েছেন। এই মুহূর্তে উনি বললেন আমি ভালো নাই। রব্বুল আলামিন তোমার কাছে আমার 1 নাম্বার মামলা, সেই মামলাটা হলো তোমার পয়গম্বর হযরত জিবরাইলের নামে। আমি তোমার কাছে মামলা দিলাম, অভিযোগ করলাম, যতক্ষণ পর্যন্ত হযরত আইয়ুবকে নবুয়তি নাম কাইটা না দেবেন এতক্ষণ পর্যন্ত আমার মন সন্তুষ্ট হবে না। রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আসলে কি তুমি মিথ্যা কথা বলেছ? বলে না না, মিথ্যা কথা বলি নাই। বলে এই মুহূর্তে জিবরাইল আমার কাছে মামলা দায়ের করেছেন, তোমার উপায় নাই, আমি আল্লাহর দরবারে তোমার বিচার করব। তুমি যদি দোষী সাব্যস্ত হও, তোমার নবুয়তির নাম কাইতে দিয়া সাধারণ মানুষ বানায়া আবার জঙ্গলে ঘুরাইব। আমি আল্লাহ পারি। কি কোন আল্লাহ পারে কিনা তোরে কোন? ও বাজান, এই কারণে আমি বলি, আজকে যারা আলেমের গায়ে হাত দিয়েছে বাজান, আল্লাহর তরফ থেকে এটা বিচার হয়ে যায় বাজান দি, আলেমরা অপরাধী নয়। তারপরে অবন্ধু ইশারায় বলি, এরপরে বলতেছেন আইয়ুব রে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, বিদায় আমি তোমার বিচার করব, তুমি কি রাজি আছো? হযরত আইয়ুব বলেন, আল্লাহ তুমি আমাকে ভয় দেখাইছাও, আমার নবুয়তি নাম কেটে দিয়া তুমি আমাকে জঙ্গলে পাঠায় দিয়া সাধারণ মানুষ বানায় দিবে। রব্বুল আলামিন আমিও তোমার কাছে বিচার চাই, দোষী যদি সাব্যস্ত হই আমাকে নবুয়তি নাম কেটে দিও, দুঃখ নাই। কিন্তু হযরতে জিবরাইল যদি দোষী হয়, তোমার কাছে আমার অভিযোগ রয়ে গেল, হযরতে জিবরাইলের 600 পাকা খুইলা ওকে দুনিয়ায় ভালায় দিবে কিনা এই কথাটা আমার কাছে বলো। তুমি যদি এই কথাটা বলো, আমি তোমার বিচারে আমি আইয়ুব রাজি হয়ে গেলাম। মেয়েদের ভিতরে ওই জায়গায় জায়গা শর্ট পড়ে গেছে। আমাদের তো আসলে আন্তরিকতার অভাব। আপনারা জানেন 8টা গ্রামের পুরুষরা আসলে ওই মিয়া সলপাল পাঠায় দেয়, পুরুষেরা বাড়ির থাকে। এখন জায়গা হচ্ছে না। আমি মা বোনদের কাছে আমি অনুরোধ করব, বেশ মানুষ জমে গেছে, আরও আসবে ইনশাআল্লাহ। মা বোনদের কাছে অনুরোধ করব, মা তোমরা একটু জায়গা দাও, আর এক মেয়েদেরকে একটু ব্যবস্থা বসার একটু সুযোগ করে দাও। আমার ভাইরা বলতেছিলাম,
কি আপনাদের অসুবিধা হয়েছে? একটু অপেক্ষা করেন বাজান। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে তুমি কি অভিযোগ করবো আমার কাছে বলো। হযরতে আইয়ুব বলেন, আল্লাহ তুমি জিবরাইলকে বলে দাও আমি বিচার মেনে নেব, নবুয়তি নাম তুমি কেটে দাও, দুঃখ নেই, কিন্তু আমি যদি দোষী সাব্যস্ত হই তবেই তো। জিবরাইল যদি দোষী সাব্যস্ত হয়, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আর আমার বিরুদ্ধে তোমার ফেরেশতা জিবরাইল তুমি না বলেছো খালাকাল ইনসানা, খালাকাল ইনসানা। কোরআন শরীফে আসছে রব্বুল আলামিন মানব জাতিকে উত্তম জাতি হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতার চাইতেও দামি। জোরে বল সুবহানাল্লাহ। আর জিবরাইল আপনার কাছে মামলা দিল, আপনি একবারে আল্লাহ দে আটখানা হয়া তুমি আমার বিচার করবে, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা দাবি, আমি যদি ঠকে যাই শাস্তি নেব, আর যদি আমি না ঠকি হযরতে জিবরাইলের পাখা তুমি খুলে দিবা কিনা। হযরতে জিবরাইলকে বলেন, ও জিবরাইল তুমি চলে আসো। জিবরাইলকে বললেন আল্লাহ, জিবরাইল হযরতে আইয়ুব আমার কাছে বলছেন তুমি যদি দোষী সাব্যস্ত হও বিচার করব, তোমার 600 পাকা আমি খুলে দুনিয়ায় ফালায় দিয়ে তোমাকেও ফালায় দেব, তুমি কি রাজি আছো? হযরতে জিবরাইল বলেন, ইয়া রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার 1 নম্বর দাবি, আইয়ুবের বিরুদ্ধে আমি তোমার কাছে অভিযোগ করেছিলাম, আল্লাহর কসম আমার মামলা অভিযোগ আমি তুলে নিলাম। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল বলেন, আল্লাহ তোমার নবীর বিরুদ্ধে আমি মামলা করেছিলাম, তুলে নিলাম। ঠেলার নাম, কথা বলেন, ঠেলার নাম ও বন্ধু। উনি বলতেছেন আমার মামলা আমি তুলে নিলাম। আল্লাহ তুমি তোমার কাছে আমার 1 নম্বর দাবি তুমি শোনো, ভালো তো হো। এই কথাটা কেন বললেন? হযরতে জিবরাইলকে বললেন, উস্কুত তুমি থেমে যাও। আমার আল্লাহ নোটিশ করলেন, আইয়ুব তুমি কেন, তুমি ভালো হওয়ার পরে তুমি কেন এই কথাটা বললেন? কয় মাওলা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমি জঙ্গলে জঙ্গলে 18 বছর পর্যন্ত আমাকে বাড়িতে জায়গা দিল না, আমার গোস্ত খুলে গেল, এরপরে তুমি গোস্ত লাগায় দিলে, এরপরে তুমি আমাকে ভালো বানাইলে, জঙ্গলে 18 বছর পর্যন্ত কাটাইলাম, তুমি আমাকে অনাহারে রাখো নাই, জঙ্গলে কাটাইলাম প্রতিদিন 18 বছরের ভিতরে প্রতিদিন 1 বার নয় 2 বার নয়, আল্লাহ আমাকে তুমি ডাক দিছাও, আইয়ুব তুমি কোথায়, তুমি কেমন আছো? আমি খুশি হয়ে আকার দিকে তাকায় হাসছিলাম, আল্লাহ আমি জঙ্গলে আছি, তোমার কি কোনো খাবার অভাব আছে? বলে না, খাওয়ার অভাব নাই। ও আল্লাহ অসুখ থেকে মুক্ত হওয়ার পরে 40 দিন কেটে গেল, 40 দিনের ভিতরে আপনি একদিনও আইয়ুবের কথা বলেন নাই, জিজ্ঞাসা করেন নাই, এই জন্য আমি বলেছি আমি ভালো নাই। তাহলে কি মিথ্যা কথা বলছেন? জোরে কোন বলছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, বান্দারে কেউ যদি দাওয়াত দেয়, কোনো জায়গায় দাওয়াত দেয়, তুমি যেতে দাও পারলে বলো
গ্রহণ করলাম, কিন্তু আমি যেতে পারবো না, এটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু এই সারা 8টা গ্রামে কারো না কারো বাবা পড়ে আছে, কারো না কারো মা পড়ে আছে, কারো না কারো বেটা পড়ে আছে, কারো বিটি পড়ে আছে। আজকে তুমি যেটুকুন দিবে সেইটুকুন পাবা। তুমি যদি সন্তানের জন্য, মা বাবার জন্য কিছু না দাও, তুমিও পাইবে না, এটা মনে রাখো। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখলাম একজন সাহাবী বলেন, হুজুর, ওই যে তোমার একজন গরিব সাহাবী ওই যে দাঁড়ায় আছে, কোন দিকে যাবেন? বলে এই দিকেই যাব। আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে চলে গেলেন। যাওয়ার পরে ওই সময় ওই সাহাবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হলো আপনাকে খোঁজাখুঁজি করতেছি, আর তার বড় শখ আপনাকে একটু বাড়িতে নিয়ে যাব, মেহেরবানি করে একটু গ্রহণ করেন দাওয়াত। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম, আগামীকাল যাব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথাটা আনন্দ ভরে চিত্তে দৌড়ে চলে গেলাম, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও বিবি রে, আল্লাহর পয়গম্বর গরিবের বাড়ি দাওয়াত গ্রহণ করেছেন, কি দিয়া খাইতে দেব? চিন্তায় পড়ে গেলাম। ওই সময় বলতেছেন, কেন? একটা বকরি তো আছে, ওই বকরিটা জবা করিয়া আপনি দেন, আমি কাবাব সুন্দর করে তৈরি করে আল্লাহর নবীকে আপনার হাতে দেব, নিজ হাতে আপনি খাওয়াবেন। ও বন্ধু, যখন ওই বকরিটা জব করলেন, জব করার পরে হযরতে জাবেরের 2টা ছেলের মধ্যে একটা ছেলে বাড়িতে বাজানলে, ওই ছেলেটা, বড় ছেলেটা লক্ষ্য করে দেখে, আহারে আব্বা, এমন কোন মানুষকে দাওয়াত দিয়েছেন যে বকরিটা, এই বকরি দুধ বানায়া বাজারে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি, তাও আপনি জব করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও বেটারে শোন, এমন মানুষ আমার বাড়িতে আগমন করবে, বকরি কেন নিজের কলিজা টান দিয়া যদি তারে খাওয়াই, আল্লাহর কসম আমি ধন্য করে গান মারা হওয়া। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, আমি পরের দিন চলে গেলাম। যাবার পরে বন্ধু, হযরতে সাইয়েদনা আবু বকরকে নিয়ে গেলাম, এরপরে ওমরকে নিয়ে গেলাম। বন্ধু, যাবার পরে কিতাবের ভিতরে আসছে বাদান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বকরি জবা করে সুন্দর করে ছিঁড়ে টুকরা টুকরা করে বিবির কাছে দিয়েছেন। বিবি কাবাব তৈরি করেছেন, সুন্দর গুণা করেছেন। এমন সময় তার ছোট্ট একটা ছেলে এসে বললেন, মা, ও ভাই, ভাইকে, বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই, আমার বাড়ির পাশে এত রক্ত কিসের?